এইমাত্র আমরা একটি এন্ডোস্কোপি সম্পন্ন করলাম একজন স্টুডেন্টের। সে নাটোর থেকে, গুরুদাসপুর থেকে এসেছে। ওর খাবার খেতে সমস্যা হয়, পেটে ব্যথা করে, বুক ব্যথা করে। মাত্রই এন্ডোস্কোপিটি করলাম। আম্মু, তুমি কি বলবে তোমার এন্ডোস্কোপি যে করলাম তোমার কেমন লাগলো? তুমি ব্যথা পেয়েছো কিনা, কত সময় লেগেছে একটু বলো তো দেখি আম্মু। আমার তেমন ব্যথা লাগে নাই, আর বেশি সময়ও লাগে নাই, খুব ভালো হয়েছে। আর মনে হয় 2 মিনিটের মতো লাগছে। 2 মিনিটের মতো লাগছে? হ্যাঁ। তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ। আম্মু, তোমার কি সমস্যা ছিল? তুমি কেন এন্ডোস্কোপি করতে আসলা? সমস্যা ছিল, আমি কিছু খাইতে পারি নাই, মানে বমি লাগছে, বুকে ব্যথা করছে অনেক, মানে খাওয়ার পরে অনেক ব্যথা করে, আবার না খেয়ে থাকলেও ব্যথা করে, সবসময় ব্যথা করতো। কোন জায়গাটা ব্যথা করে আম্মু? এই যে এই মাঝখানে, এই 2 পাশে, এই 2 সাইডে। কতদিন ধরে তোমার এই সমস্যাগুলি? তাও 2 মাস এমন হবে। ও আচ্ছা, তাহলে তুমি এই 2 মাসে কি কি করলা? মানে আমি অনেক ডক্টর দেখাইছি, আমি রাজশাহীতেও গেছি, এমনকি এন্ডোস্কোপি আরেকবারও করছি, কিন্তু তাও মানে ভালো হয়নি। এখন আবার করলাম, দেখা যাক। আচ্ছা, তুমি 2বার এন্ডোস্কোপি করলা না? কোন 2টা এন্ডোস্কোপিতে তুমি ব্যথা পাও নাই নাকি? না, মানে 2টাতে লাগে নাই, কিন্তু এর আগেরটা যেটা করছিলাম ওটাই মানে রক্ত বের হয়েছিল, কিন্তু এটাতে কিছু মনে হচ্ছে না। রক্ত বের হয় নাই? না। ও আচ্ছা, তার মানে আমি তোমাকে ব্যথা দেই নাই, তাই না আম্মু? হ্যাঁ। ওকে আম্মু, আর তুমি ইনশাল্লাহ তোমাকে আমি ওষুধ দিয়ে দিব, তুমি ভালো হয়ে যাবা। ঠিক আছে? ঠিক আছে। তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, আমাদের জন্য দোয়া করবা। ঠিক আছে। ওকে, তাহলে সবাইকে, সবার কাছ থেকে তোমার জন্য দোয়া চাচ্ছি। সবাই তোমার জন্য দোয়া করবে, আমিও দোয়া করি তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। ঠিক আছে আম্মু? ঠিক আছে। ওকে।